সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা ভাইয়া আপনি গালি দেন, আমার ইচ্ছা নাই। এটা একটা হাওয়ার দেশ, হাওয়ার দেশে বসবাস করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি যে গণভোট নিয়ে ইয়া করলেন, বয়স হলে যা হয় আর কি, আপনার কিন্তু এটা ভাবা উচিত ছিল। কবে জানি যাই অবস্থা, এই সময়ে এসে আপনি এরকম মুখ দিয়ে কথা না বলে ফুটকি দিয়ে কথা বলবেন, এটা কখনোই আশা করিনি আমরা বিএনপিকে শ্রদ্ধা করি। সেখান থেকে অন্তত পক্ষে গণভোট তো এখন পর্যন্ত আপনারা বাস্তবায়ন করেন নাই। সেখান থেকে গণভোটের 4টি অধ্যাদেশ, তার মধ্যে 3টি একটি ইয়া করেই শেষ করতেছেন। এটা ইয়া মানে কি? যদি আপনারা গণভোটের যে অধ্যাদেশ, জুলাই সনদের যে, সেটা যদি বাস্তবায়ন করতেন, আজকে কথা বলতে গিয়ে এই যে তোতলানো, এটা করা লাগতো না। এটা করা লাগতো না। সুন্দর মতো স্টেট কাট কথা বলতে পারতেন। এই বয়সে এসে, বয়স তো শেষ, জবাবদিহি করতে হবে। সময় খুবই কম, কয়দিনই আর বাঁচবেন, চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে অন্তত পক্ষে কি বলতেছেন এটা একটু জাস্টিফাই করবেন, যে আসলে কি বললাম, কি বলে আসছি, এখন কি বলতেছি। এটা প্রত্যেকটা মানুষেরই ক্ষণিকের জীবন। এই জীবনে এখন কি বলতেছি, পরে কি বলবো, এটা মাথায় রাখা উচিত। বজ্রের মতো কণ্ঠ তুলব সত্যের খোঁজ চালাতে। আমাদের সাহায্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে সত্য প্রসারে আমরা আরো উৎসাহ পেয়ে এগিয়ে যাই। চাপে দিয়েছেন। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না। এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারাই না হয় কমেন্টে লিখুন কোনটা ভুল এবং কোনটা ঠিক।